শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান সেটি আমরা তিনটি সূত্র থেকে জানতে পারি। প্রথম, বৈদিক শাস্ত্রীয় প্রমাণ থেকে। বিভিন্ন বৈদিক শাস্ত্রে বর্ণনা রয়েছে যে শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। যেমন ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব ভগবানের বিভিন্ন অবতার সমূহের বর্ণনা করার পর লিখছেন, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম মীরয়ন্তি যুগে যুগে। দ্বিতীয়ত, পূর্বতন আচার্যরা স্বীকার করছেন যে পরমেশ্বর ভগবান হলেন শ্রীকৃষ্ণ। আচার্য তাদের বলা হয় যারা বৈদিক শাস্ত্রগ্রন্থের পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করেছেন এবং শাস্ত্রের নির্দেশ নিজে আচরণ করেছেন এবং জনসাধারণকে শিক্ষা প্রদান করছেন। এইরকম মহান মহান আচার্যরা যেমন মাধ্বাচার্য, রামানুজাচার্য, চৈতন্য মহাপ্রভু, ভক্তি বিনোদ ঠাকুর প্রমুখ আরও অনেক তত্ত্বদর্শী আচার্যরা স্বীকার করে নিয়েছেন যে শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। তৃতীয়ত, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ভগবদ্ গীতায় ঘোষণা করছেন যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। গীতার 7 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে তিনি বলছেন, মত্তপরোতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম পৌত্রম সূত্রে মুনিগণাইব। অতএব বৈদিক শাস্ত্র বলছে, পূর্বতন আচার্যরা স্বীকার করছেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি হলেন ভগবান। তাহলে আমাদের মেনে নিতে এখানে অসুবিধা কোথায় যে পরমেশ্বর ভগবান হলেন শ্রীকৃষ্ণই। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।